এইটা দিয়ে অনেক দিন ধরে রিকোয়েস্ট পাচ্ছি যে প্লিজ দাদা এটা বলো যে তাণ্ডব ছবিটা কত টাকার বক্স অফিস কালেকশন করবে। তো তাণ্ডব ছবিটার বক্স অফিস কালেকশন 100 কোটি, 150 কোটি, 200 কোটি নাকি আরও ঊর্ধ্বে যেতে পারে। তো প্রথমত বলি, বরবাদ ছবিটা এখন অবধি কত টাকার বক্স অফিস কালেকশন করেছে আমার থেকে তো তোমরা ভালো জানবে, তোমরা নিশ্চয়ই বলতে পারবে। আমি না রাফ ফিগারে 75 কোটি টাকা ধরে নিচ্ছে, ঠিক আছে? বেশি হতে পারে, আমাকে কেউ বলো না যে তুমি জানো না, তুমি কেন 75 কোটি টাকা বললে, আরও বেশি হয়েছে, এটা অনেকেই বলতে পারে আমাকে। তা আমি রাফ ধরে নিচ্ছি, ঠিক আছে? 75 কোটি টাকা একটা বরবাদের কালেকশন, কিন্তু বরবাদ কিন্তু 100 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন করতে পারেনি এখন অবধি, এইটুকুই আমার যা ধারণা আছে। এবং অফিসিয়ালি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে 100 কোটি টাকার কোনো পোস্ট বা এরকম কিছু আসেনি। এবং অফিসিয়ালি প্রোডাকশন হাউসের পক্ষ থেকে লাস্ট কি পোস্ট এসছে সেটাও আমরা একবার দেখে নিই, তাহলেই সব থেকে ভালো হয়। কারণ প্রোডাকশন হাউস তো সবার উপরে, তারা কিন্তু কিছু জানায়নি লাস্ট অবধি। সেটা কী জানিয়েছে সেটা আমি দেখছি, তোমাদেরকে দেখাচ্ছি। নো ডাউট এর থেকে বেশি কালেকশন হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ প্রোডাকশন হাউস লাস্ট 28 এপ্রিল খবরটা জানিয়েছে এবং আজকে প্রায় 20 মে। তো বোঝাই যাচ্ছে যে ডোমেস্টিক গ্রস কালেকশন যেটা জানানো হয়েছে 62 কোটি টাকা, সেটার থেকে অনেকটা বেশি কালেকশন হয়েছে। আমি 75 ধরে নিলাম, ঠিক আছে? চলো, রাফ ফিগারে ডোমেস্টিক গ্রস 75 কোটি টাকা। কিন্তু বরবাদ ছবিটার লাইফ টাইম গ্রস কালেকশন কিন্তু 100 কোটি টাকার ঊর্ধ্বে না যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো সেক্ষেত্রে বরবাদ কিন্তু কেন 100 কোটি যেতে পারলো না? মেগাস্টারের মানে হিউজ স্টারডাম রয়েছে, ছবিটা দারুণ ব্যবসা করছিল এবং পাশাপাশি যদি দেখা যায় ছবিটার পজিটিভ রিভিউজও ছিল, আর দারুণ একটা ছবি হয়েছে, সবাই বলছে, সবাই করছে, মাস কমার্শিয়াল ছবি হিসেবে মারাত্মক হয়েছে। কিন্তু প্রবলেমটা হয়ে গেল ছবিটার পাইরেসি হয়ে যাওয়ার পর থেকে ছবিটা নিয়ে একটা মানে হাইপ কমে গেল, ড্রপ করে গেল, সেই জায়গাটা হলো। তো তার মানে কি হলো, এই ছবিটা কিন্তু বিদেশে সব জায়গায় ব্যবসা করলো। মানে এই ছবিটা বিদেশে যে জায়গায় ব্যবসা করেছে সেই জায়গায় কোনো দিন বাংলা সিনেমা ব্যবসা যে করতে পারে বা ওরকমভাবে যে দর্শক আসতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারে না। তো সেটা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে ক্লিয়ার এটা যে শাকিব খান যদি ভালো ছবি করেন, একটা বিরাট ছবি করেন, তার একটা বিরাট দর্শক আছে, তাই তো? তো এবার আমরা চলে আসি রায়হান রাফির কথায়। দেখো, রায়হান রাফি কিন্তু একমাত্র ডিরেক্টর, কাউকে ছোটো করছি না আমি বারবার বলছি, রায়হান রাফি একমাত্র ডিরেক্টর যিনি কিন্তু সুপারস্টার ডিরেক্টর বাংলাদেশে। মানে তিনি কিন্তু শাকিব খানকে পুনর্জন্ম দিয়েছেন। মানে বলা হয় বাংলাদেশের বক্স অফিসের ভোল বদল করে দিয়েছেন রায়হান রাফি। কারণ আফটার তুফান তুমি দেখো বাংলাদেশে উল্টোপাল্টা সিনেমা চলে না আর এখন। আগে একটা ছিল, যা চলছে ঠিক আছে, গু গোবর যা দিচ্ছে তাই খাচ্ছে, ব্যাপারটা এরকম হয়ে গেছিলো। মানে তুমি বলো কোয়ালিটি ওয়াইজ প্রিয়তমা, রাজকুমার, এই ছবিগুলোকে পাশে রেখে তুফানকে বলো তো কী ছবি ছিল তুফান। তো এটাই বলতে চাইছি যে রাফি কিন্তু একজন ভিশনারি ডিরেক্টর, এবং রাফি কিন্তু মানে শুধু টুকে দেবো বা শুধু করে দেবো এরকম মেন্টালিটিও নয়। রায়হান রাফির ভিতরে কিন্তু সমস্ত রকম পোটেনশিয়াল আছে, একজন শিক্ষিত ডিরেক্টর। এবং তুমি যদি দেখো আজও বরবাদ কিন্তু এত ভালো ব্যবসা করেছে, কিন্তু এখন অবধি মাল্টিপ্লেক্সে তুফানের কালেকশনকে বিট করতে পারিনি। তার অনেকগুলো রিজন আছে, তার ভিতরে মূল রিজন হচ্ছে আরও দুটো ছবি খুব ভালো চলেছে আর কি, দাগি এবং জঙ্গলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রায়হান রাফির কিন্তু মাল্টিপ্লেক্স হোল্ডটাও অনেক বেশি। তো সব মিলিয়ে যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে রায়হান রাফি কিন্তু অনেকটা বেশি এগিয়ে থাকে বক্স অফিসে, এবং শাকিব খান এবং রায়হান রাফি এই দুজন যখন সঙ্গে আসে তখন আরও বেশি এগিয়ে থাকে। এবার যে প্রবলেমে বরবাদ পড়েছে সেই প্রবলেমে কিন্তু তাণ্ডব পড়বে না। কেন বলো তো? এই যে সেন্সার ইস্যু বা এই যে হল না পাওয়ার ইস্যু, এগুলোতে পড়বে না তাণ্ডব। কেন পড়বে না? কারণ সবথেকে বড় কথা, আমার তো মনে হয় পড়বে না, কারণ বাংলাদেশে চরকি বা আলফাই এরা বিগেস্ট প্রোডাকশন হাউস, বাংলাদেশের বিগেস্ট প্রোডাকশন হাউস। তাই এইখানে কিন্তু কোনোভাবেই তারা বিপদে পড়ার কোনো জায়গাই থাকছে না, তাই তো ক্লিয়ারভাবে হয়ে যাচ্ছে। এবং এই যে ইন্ডিয়া মার্কেটটাকে ট্যাপ করা, সেটাও কিন্তু রায়হান রাফিই পারে। কারণ এই যে দেখো, বরবাদ কিন্তু প্রথম থেকে ইন্ডিয়াতে রিলিজ হবেই না, এটা একদম প্ল্যান ছিল, একদম পাইরেসি হয়ে গিয়ে একদম একাকার কাণ্ড হলো। কিন্তু তুফান কিন্তু প্রপারলি ইন্ডিয়া রিলিজ হয়েছিল, কারণ এসভিএফ ছিল বলে। তো আবারও কিন্তু এসভিএফ আছে, তাই ইন্ডিয়া মার্কেট, পশ্চিমবাংলা মার্কেটে যে একটা হাইপ বিল্ড আপ হওয়া, সেটাও কিন্তু যেহেতু এসভিএফ আছে সে তো হবে। তো এইগুলো হচ্ছে একদম ক্লিয়ার চিত্র হয়ে যাচ্ছে যে এগিয়ে কিন্তু তাণ্ডব আছে অনেকটা বেশি। এবার যদি টিজার রেসপন্সের কথা বলি, তাণ্ডবের টিজার যা ভিউজ পেয়েছে সেটা কিন্তু বরবাদের টিজার লাইফ টাইমে পায়নি। তাহলে বুঝতে হবে যে বরবাদের থেকেও বড় কিছু মানুষ এক্সপেক্ট করছে তাণ্ডবের থেকে, এবং সেটা পাচ্ছেও। মানে টিজারটা নিয়ে কোনো নেগেটিভিটি নেই, কোনো জায়গায় কেউ খারাপ কিছু বলতে পারছে না, একটা জায়গায় খুঁত ধরতে পারছে না, ঠিক আছে, কিছু করতে পারছে না।
এবং ফাইনালি আর একটা কথা তোমাদেরকে বলে রাখি এই ছবিটার বক্স অফিস কালেকশনে, এই ছবিতে ক্যামিওস কার থাকবে আর রাফি সিনেমাটিক ইউনিভার্স কীভাবে এগোবে সেটাকে নিয়ে লোকের আলাদাই উন্মাদনা ভাই, আলাদাই উন্মাদনা। এটা দেখার জন্য লোকে যাবে আরও। এবং যাদের যাদের নাম শোনা যাচ্ছেন তাদের ভিতরে স্পেশালি আফরান নিশো বা মানে তুফানের সাথে যদি সত্যি সত্যি কানেকশান তৈরি করে ফেলতে পারে রায়ান রাফি, তাহলে ছেড়ে দাও ভাই 100 কোটি চুটকির ব্যাপার। এইগুলো ছিল আলোচনা, সত্যিকারের আলোচনা। এবং দেখো তাণ্ডবের ক্ষেত্রে অনেকটা লম্বা রান পাবে তাণ্ডব, মানে যেটা বরবাদ পেলো না। বরবাদ 50 দিনে বা 60 দিনের ভিতরে বরবাদকে শেষ হয়ে যেতে হচ্ছে, কারণ তাণ্ডব চলে আসছে। কিন্তু তাণ্ডবকে কিন্তু সেটা করতে হবে না, কারণ আগেরবারে ছাত্র আন্দোলন হয়েছিল বলে তাই, নাহলে কিন্তু তুফান আরও চলতো। মানে তুমি ভাবো একটা সিনেমা রিলিজ করছে জুন মাসে, সেই সিনেমাটা জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস অবধি, মানে 4টে মাস রান করার টাইম পাচ্ছে। এবার তুমি তো বুঝতে পারছো যে 4টে মাসে রান করার টাইম পেলে বেশি ব্যবসা তো হবেই, স্বাভাবিক ব্যাপার। মানে দুর্গাপুজো অবধি এই ছবিটা চলার একটা চান্স রয়েছে বলা যেতে পারে, তাই তো? কারণ আর কোনো ছবি নেই। আর ঈদের পরে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়, মানে ঈদের সিনেমাগুলো যতদিন জোরে চলে ততদিন জোরে চলে, তারপরে ঈদের পরে সিনেমা হল বন্ধ হয়ে যায় বাংলাদেশে। আমি তো তাই জানি, মানে সেখানে কিন্তু মানে সারা বছর ধরে সিনেমা চলে না, সিনেমা চলে না, স্টার সিনেপ্লেক্স বা সো কল্ড মাল্টিপ্লেক্স বাদ দিয়ে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি বলো না কোন ছবিটা দেখতে পাচ্ছ, পোটেনশিয়াল ওয়াইজ কোন ছবিটা এগিয়ে রয়েছে। আমি টিজার ফিজার সব বাদ দিলাম, আমি যদি একদম মানে প্রথম দিন থেকে বলি, মানে 1 বছর আগে থেকেও আমরা বুঝতে পারছি পোটেনশিয়াল ওয়াইজ এই ছবিটাই এগিয়েছিল, তাণ্ডব ছবিটাই এগিয়েছিল। এবং ওদের সাকসেস রেশিও এরকম, এমন ম্যামথ প্রডিউসার্স, ঠিক আছে, এবং প্রফেশনাল প্রডিউসার, মানে এরা কিন্তু ট্রেলার দেবে না বা যা হোক তা হোক করে দেবে এরকম নয়, এরা কিন্তু প্রফেশনাল প্রডিউসার। মানে এরা আগের দিন জানিয়ে টিজার দিয়েছে, তোমরা দেখো জাস্ট। বাংলাদেশে কোনো দিন 11টার সময়, সকাল 11টা 11:30 সময় টিজার আসতে দেখেছো? আসে না তো, সবসময় সন্ধ্যেবেলা কন্টেন্ট আসে, সেটাও কিন্তু এরা দিয়েছে। তো মানে এরা সামথিং নিউ, সামথিং স্পেশাল, এইটা কিন্তু বোঝাতে হবে। এবং রায়হান রাফি সবথেকে বড় কথা, একটা মানে মারাত্মক ডিরেক্টর। এবার এই ছবিটার বিদেশের অ্যাঙ্গেল, এটাও তো একটা বড় বিষয় না। এই ছবিটা শ্রীলঙ্কায় গিয়ে শ্যুট হচ্ছে, কী এমন শ্যুট হলো শ্রীলঙ্কায় যেতে হলো, এটাও তো একটা বড় ব্যাপার। এবং বাংলাদেশে শ্যুট হয়ে এরকম কোয়ালিটি, সেখানেও কিন্তু আবার মানুষের সাথে রেজোনেট করার জায়গা রয়েছে, যে শুধু ঝাঁ চকচকে ব্যাপার না, বাংলাদেশে শ্যুটও হয়েছে, রুটেড কালচার, রুটেড জায়গায় শ্যুট হয়েছে, মানে আমার দেশে শ্যুট হয়েছে, একটা দেশীয় ইমোশন যেটা পাবলিকের ভিতরে ওয়ার্ক করবে সেটাও যেরকম কাজ করছে, আবার অ্যাট দ্য সেম টাইম যে কোয়ালিটি দেখো তো ভাই। আচ্ছা, যেটা নিয়ে সবথেকে বড় কনসার্ন ছিল সেটা হচ্ছে ভাই অ্যাকশন, 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 অ্যাকশন। এটা সবাই বলে গেছে শাকিব খানের ছবিতে সেই লেভেলে অ্যাকশন নেই, সেই লেভেলে অ্যাকশন নেই। চল ভাই, শাকিব খানের ছবিতে নেক্সট লেভেলে অ্যাকশন দেখাতে চলেছে, রায়ান রাফিটা টিজারের ভিতরেই প্রমাণিত। এবং এই ছবিটা কিন্তু শুধুমাত্র একটা প্রেমিকাকে বা শুধুমাত্র একজন কাউকে কেন্দ্র করে দুনিয়া বরবাদ করে দিতে পারে এরকম বিষয় ক্যারেক্টার নয়। ক্যারেক্টারটার অনেক বড় মকসাদ রয়েছে। ক্যারেক্টারটা আমার মনে হয় কোথাও গিয়ে যে ওই যে জনতার কথা বলছে, পাবলিকের কথা বলছে, আর যখন একটা ক্যারেক্টার পাবলিকের কথা বলে তখন কিন্তু সেটা পাবলিকের ছবি হয়ে যায়, সাধারণ মানুষের ছবি হয়ে যায়। তো এতগুলো দিক আছে, এছাড়াও হাজার একটা দিক আছে ছবিটা চলার জন্য, মানে ছবিটা ম্যাসিভ ব্যবসা করার জন্য, বরবাদের থেকে বেটার ব্যবসা করার জন্য আমার এটা মনে হয়। এবার রায়হান রাফি শাকিব খান এত মানে 1 বছর বাদে আসছে, এতদিন বাদে আসছে ভাই, এমনি এই ছবি নিয়ে হাইপ এখানে ছিল। এখন টিজার ফিজার দেখার পরে আর এখানে চলে গেছে, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিষ্কার কথা। হাইপ কোথায় আছে মানে দেখতে, আরে বাপরে, এইটা হচ্ছে, ঠিক আছে। আর রাফির ওপরে আমরা খুব ভরসা করি, মানে আমরা যারা ভারতীয়রা রয়েছে, আমি দেখেছি রায়হান রাফির ওপরে এখান থেকে লোকে খুব ভরসা করে, কেন কে জানে। আমি নিজে পার্সোনালি আমার খুব ফেভারিট ডিরেক্টর রায়হান রাফি, এবং শাকিব খানকে সে ওই লেভেলটা দিয়েছে, ওই মাস লেভেলটা দিয়েছে না, আবার কিছু একটা ধামাকা হবে, ঠিক আছে, এটা কোথাও গিয়ে মনে হচ্ছে। এবার তুমি যদি আমাকে এবার নাম্বার জিজ্ঞেস করো, এক্স্যাক্ট নাম্বার কত টাকার কালেকশন হয়েছে বা কালেকশন হতে পারে, প্রেডিকশন আমাকে যদি জিজ্ঞেস করো, আমার মনে হয় এই ছবিটা চোখ বন্ধ করেই 100 কোটি টাকা মারতে পারে। হ্যাঁ, মানে এই ছবিটা যদি ক্যামিওস দিতে দিয়ে একদম লেগে যায়, তাহলে 100 কোটি তো কনফার্ম 2 মাসের ভিতরে মেরে দেবে, 2 মাসের ভিতরে 100 কোটি, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড, মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্রস, টোটাল গ্রস আর কি বলা যেতে পারে, সব নিয়ে। আর রাফির ছবি কিন্তু বিদেশ থেকে হিউজ ব্যবসা করে, মানে সেটা সুইডেন, স্পেন ইত্যাদি, মানে ইংল্যান্ড বা আমেরিকা, ইউএসএ, মানে যেখানে দেখো রাফির ছবি হিউজ ব্যবসা করে। সেটা রাফির একটা মানে কী বলবো, একটা গুড উইল আছে যে রায়হান রাফির ছবি, ঠিক আছে। এবার যদি সুড়ঙ্গ তুফানের সাথে ক্রস ওভার করে দেয়, তুমি ভাবো জাস্ট পাগলা হয়ে যাবে লোকে। এবং 100 কোটি টাকা চোখ বন্ধ করে মারবে এই ছবিটা। এই ছবিটার গল্প ভালো, এই ছবিটার কনসেপ্ট ভালো, এই ছবিটার জনার ভালো, এই ছবিটা পাবলিক এক্সাইটেড হয়ে গেছে। বাংলাদেশে স্পেশালি এরকম ধরনের ছবি একদমই হয়নি,
বড় সুপারস্টার করেনি, এবং ওয়ান লোকেশান বেসও নয় এটা, আবার নানান লোকেশান আছে, নাহলে শ্রীলঙ্কায় শ্যুট কেন হলো, তাই না? তো এই সব মিলিয়ে আমার মনে হয় রায়ান রফি একটা বেস্ট ছবি নির্মাণ করতে যাচ্ছে, টিজারটা ফাটিয়ে বানিয়েছে, ঠিক আছে? এই কারণে ছবিটা 100 কোটি টাকা মার্কটা এই ছবিটা দিয়েই কমপ্লিট হয়ে যাবে। বরবাদ যেটা কমপ্লিট করতে পারেনি 100 কোটি টাকার কাছে গিয়েও ওই বলে না যে হয়েও হলো না, সেইটা কিন্তু রায়ান। ও বাই দ্য ওয়ে, পাইরেসি নিয়ে আমরা একটা কথা বলে দিই আমি তোমাকে, সেটা হচ্ছে এসভিএফ এবং চরকি এরা পাইরেসি হতে দেবে না। এই ইটসেলফ আ বিগ প্রোডাকশন হাউস, তো এরা এত সহজে পাইরেসি হতে দেবে না, তাই ওটা নিয়েও তোমার চিন্তা কম থাকলো, কারণ পাইরেসি তো হবে না ভাই, মানে একদম ক্লিয়ার। আর যদি হয়ও সেটাকে পুরো একদম ক্লিন করে দেওয়ার ক্ষমতা রাখে এরা, কারণ এটা বিগেস্ট প্রোডাকশন হাউস। এসভিএফ 30 বছর ধরে এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে, চরকি অনেক দিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে, তারা জানে কীভাবে মার্কেট ক্লিয়ার করতে হবে। এটা কিন্তু নতুন প্রযোজনা সংস্থা নয়, তাই হিউজ একটা অপরচুনিটি কিন্তু মানে তাণ্ডবের ক্ষেত্রে হচ্ছে। এবার যদি ফাইনালি ব্যাটে বলে সব লেগে যায় আর 4 মাস যদি ছবিটা চলে যায়, তাহলে হতে পারে এটা 100 কোটির মার্গও পেরিয়ে গেল, মানে 100 CR ক্রস করে যাবে। 100 কোটির পরে হয়তো এই ছবিটা 110 কোটি 120 কোটি এরকম অবধিও যেতে পারে। আমি প্র্যাকটিক্যাল বললাম ভাই, আমি এখন ঢিন্ডোরা পিটিয়ে বলে দিতে পারবো না যে ভাই এটা 150 কোটি চলে যাবে, 200 কোটি, যেটা বাস্তব নয় সেটা বলতে পারবো না। হলে তো খুব খুশি হব আমিও, কিন্তু যেটা বাস্তব যে ভাই 100 কোটি কমপ্লিটলি মারতে পারে, এটা একদম সত্যি কথা। এবার যদি 100 কোটি থেকে একটু বেশিও হয়, 4 মাস ধরে যদি ছবিটা চলে, তাহলে ভাই 120 কোটিও মারতে পারে। এবং আমি চাই যে এসভিএফ এবং চরকি এরা যেন অফিসিয়াল কালেকশনটা জানায়, পাতি বাংলা কথা চললে ওরা জানাবে, আমার তাই মনে হয়। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।